আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এইখানে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার আমি ভেজে নেব। আমি আজকে কাতলা মাছ দিয়ে দই মাছ করব, সেইটার জন্য আমি ভেজে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো মাছ ভেজে রেখে দিয়েছিলাম, কাতলা মাছ। আমি দইটা ফেটিয়ে নিয়েছি, দই মাছ করব, কাতলা মাছ দিয়ে দই মাছ। আর এটা মশলা টশলাগুলো তো আছেই, দেখিয়ে দেবো। আর কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এই হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু। তারপরে আদা পেঁয়াজ আমি একটু বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো পরে। আমি একটু সামান্য জল দিয়ে এটা একটু কষে নেব। একটু নুন দিয়ে দিলাম। একটু কষাবো। এই যে আদা পেঁয়াজ যে বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা নিরামিষ করতে পারেন, তখন এমনি আদা বাটা দিয়ে দেবেন, পেঁয়াজ বাটা ছাড়া। মশলাটা কষাবো তারপরে। বন্ধুরা, আমি এবার একটু দই দিয়ে দিলাম। দইটা নুন দিয়ে ফেটিয়ে দিয়েছিলাম, ফেটিয়ে রেখেছিলাম। এবার এই মশলার সাথে কষে নিচ্ছি আর একটু। একটু কষা হবে। একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন, পরে একটু দেব। আর একটু নুনও দিয়ে দিলাম। তেল ছেড়ে এলো, তারপরে আমি এটা তেল ছেড়েই এসেছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার একটু আঁচটা কমিয়ে জল দিয়ে দেবো একটু। এরকম দিলেই হবে, একটা বেশি করছি না। এটা ফুটলে পরে মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমি মাছগুলো এখন দিয়ে দিয়েছি, একটু আঁচটা কমিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে থাক, ঢাকা দিয়ে রেখে দেবো।
ফুটছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তারপর ফিরে আসবো। আমার এটা হয়ে গেছে দই মাছটা। এটা এর সাথে খুব ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথে, জিরা রাইসের সাথে, পোলাওয়ের সাথে খুবই। আমি আজকে পোলাওয়ের সাথে এটা সার্ভ করবো। আপনারা এরপরে আমি সার্ভ করে দিচ্ছি। দই মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। আপনারা এইভাবে করবেন, আপনারা তো করেনই, এইভাবে করবেন। কীরকম লাগলো জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।